আসলে আর্চারির জন্য যে পরিবেশটা দরকার সেই পরিবেশের এইখানে কিছু ত্রুটি আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শব্দ দূষণ নিয়ে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভা করেছেন এবং শুধু আর্চারি নয়, আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে আমরা কীভাবে শব্দ দূষণকে নিয়ন্ত্রণ করতে পারি এবং ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে আমাদের সমষ্টিগতভাবে একটা উদ্যোগ নিয়ে আমরা যেন সেই জায়গায় পৌঁছতে পারি, এই জন্য কিন্তু আমাদের আন্তঃমন্ত্রণালয় সভাকে উনি নির্দেশনা দিয়েছেন। এই যে আমাদের টঙ্গীর এই যে মাঠ, যেখানে আমাদের বিশেষ করে আর্চারির যে ওয়ার্ল্ডের সেই নামকরা খেলোয়াড় কোচ আসছেন, আমাদের এশিয়া যে ফেডারেশন হচ্ছে আজকে এখানে, আমি আশা করব এইখানে সামান্য কিছু, যেমন হয়তো আপনি বজ্রের কথা বললেন, দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আসলে আমাদের দীর্ঘ 17 বছরের বর্জ্য কিন্তু এখনও শুধু আমাদের রাস্তাঘাটে নয়, আমাদের সবখানে সব জায়গায় এমনভাবে জড়িয়ে পড়েছে। একটু সময় লাগবে, ইনশাল্লাহ আমরা সেই বর্জ্য আমরা সেখানে অপসারণ করব, আমরা শব্দ দূষণও ইনশাল্লাহ নিয়ন্ত্রণ করব। এবং আজকের এই আচারির যে আমাদের বিশেষ করে আমাদের চপল ভাই এবং রাহেন ভাইয়ের যে উদ্যোগে, আমাদের শিশিমদের উদ্যোগে আজকে এইখানে যে আমাদের এশিয়ান যে আমাদের একটা অনুষ্ঠান আয়োজন করছি, আমার বিশ্বাস এর মধ্য দিয়ে বাংলাদেশের যারা আগামী দিনে আর্চারিতে খেলা অংশগ্রহণ করবে, সে তরুণরা, সে যুবকরা, তারা এটুকু যে মেসেজ পাবে যে এই খেলাটার মধ্যে কিন্তু ধৈর্য, সহনশীলতার, মনোযোগ এবং সুস্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলা মানে সুস্বাস্থ্য। আমি মনে করি এই মেসেজটা আমাদের বাংলাদেশের প্রতিটি যুবক, যুবতী এবং খেলোয়াড়ের মধ্যে যাবে। এর পাশাপাশি এই যে বিশ্বের যে 24টি দেশ এখানে অংশগ্রহণ করছে, তার মধ্যে একটি আন্তর্জাতিক পর্যায়ে একটি সমন্বয়, একটি ভাব, একটি বন্ধুত্ব, একটি বন্ধন তৈরি হবে এবং এর মধ্য দিয়ে আমরা যারা আগামী দিনে এই আর্চারি খেলায় অংশগ্রহণ করবে তারা কিন্তু উৎসাহিত হবে এবং তারা সেখানে অনেক শিখতে পারবে, যার মধ্য দিয়ে আমরা একটা সময় হয়তো অল্পের জন্য আমরা সে অলিম্পিকে হয়তো আমরা পদক পাইনি। আমার বিশ্বাস আমাদের চপল ভাই, রাহেন ভাই নেতৃত্বে আগামী দিনে ইনশাল্লাহ আমরা সেই অলিম্পিকে এসে আমরা সেখানে মেডেল পাবো এবং এশিয়া শুধু নয়, বিশ্বের মানচিত্রে এই আর্চারি একটি স্থান দখল করবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি কিন্তু যেমন ক্রিয়াবন্ধ মানুষ এবং আর্চারির ক্ষেত্রে কিন্তু ওনার প্রচুর আগ্রহ আছে। আমি আশা করব সেই মেসেজটা দেওয়ার জন্যই আজকে আমি এসেছি। আশা করব এখানে আয়োজক, আমাদের কর্মকর্তাবৃন্দ এবং মিডিয়া সহ আর যারা খেলোয়াড়বৃন্দ, কোচবৃন্দ আছেন, অবশ্যই সেটা মেসেজ ধারণ করবেন এবং আগামী দিনে বিশ্বের মানচিত্রে এই আর্চারিকে দিয়েই আমরা স্থান দখল করব। হ্যাঁ, অবশ্যই আমাদের বিশেষ করে শব্দ দূষণের সময় সেই সভায় কিন্তু আমিও ছিলাম। যে মাননীয় প্রধানমন্ত্রী গত সপ্তাহে আমাদের একটি সভা করেছিলেন, একদম শনিবারের দিন তেজগাঁও অফিসে, সেখানে কিন্তু সভা করেছেন। এইখানে কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু আমাদের পরিবেশের বান্ধব আমরা বাংলাদেশকে, বিশেষ করে ঢাকা এবং চিটাগাংকে উনি গড়ে তুলতে চান। সেই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই এই টঙ্গীর যে এই অবস্থাটা আমরা দেখলেন, যে বজ্র কথা দেখাচ্ছেন,